এই আলোচনায় আমরা জটিল বিষয়গুলোকে সহজভাবে ভেঙে দেখব। আজ আমরা বিশেষজ্ঞদের পরামর্শ কাজে লাগিয়ে এমন একটি আধুনিক সিভি তৈরি করব যার নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। চলুন এমন একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক যা চাকরি খোঁজার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একটা সংখ্যায় নির্ধারণ করে দেয় প্রথম দেখায় কারো কেমন প্রভাব তৈরি হবে। হ্যাঁ, মাত্র 6 সেকেন্ড। হাজার হাজার সিভির ভিড়ে একজন নিয়োগকর্তা ঠিক এতটুকুই সময় দেন। এটাকে বলা হয় 6 সেকেন্ড টেস্ট। আর এই কয়েক সেকেন্ডেই কিন্তু ঠিক হয়ে যায় সিভিটা কি আরও পড়া হবে নাকি সোজা চলে যাবে বাতিলের খাতায়। এই পরীক্ষাই হলো ইন্টারভিউ পর্যন্ত পৌঁছানোর প্রথম ধাপ। প্রশ্নটা হলো, এই এত কম সময়ে মানে মাত্র 6 সেকেন্ডে একটা সিভি কিভাবে নিয়োগকর্তার মনোযোগ কাড়তে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা মৌলিক সিদ্ধান্তে, যা সিভির পুরো কাঠামোটাকেই বদলে দেয়। সিভিতে একটা শব্দ লেখারও আগে প্রত্যেক আবেদনকারীকে একটা খুব জরুরি প্রশ্নের উত্তর ঠিক করে নিতে হয়, আর সেই উত্তরের উপরই কিন্তু নির্ভর করে সিভির পুরো ডিজাইনটা। প্রশ্নটা হলো, আবেদনকারী কি একজন অভিজ্ঞ পেশাদার নাকি একদম নতুন মানে ফ্রেশার? এই একটা উত্তরের ওপর ভিত্তি করেই কিন্তু সিভি লেআউট থেকে শুরু করে কোন তথ্যটা আগে আসবে কোনটা পরে সব কিছুই একদম বদলে যায়। আচ্ছা, তাহলে চলুন এই দুটো আলাদা পথের ব্যাপারেই বিস্তারিত জেনে নেওয়া যাক। কিভাবে সিভি সাজালে সেই 6 সেকেন্ডের কঠিন পরীক্ষাটা উতরে যাওয়া যাবে। দেখুন, ব্যাপারটা খুব সহজ। যিনি অভিজ্ঞ তার জন্য কাজের ইতিহাসটাই হলো আসল, মানে ওটাই তার সিভির হিরো। তাই কাজের অভিজ্ঞতা থাকবে সবার আগে আর শিক্ষাগত যোগ্যতা একেবারে শেষে। অন্যদিকে একজন ফ্রেশারের সবচেয়ে বড় পরিচয় হলো তার পড়াশোনা আর সার্টিফিকেট, তাই তার সিভিতে এগুলোরই অগ্রাধিকার থাকবে। তো প্রোফাইল তো ঠিক হলো, এবার চলুন দেখি এই দুটো প্রোফাইলের জন্য সিভির সবচেয়ে জরুরি সেকশনগুলো কি হবে আর কিভাবে সেগুলো সাজানো থাকবে। যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশি কিছু বলার দরকারই নেই, ওটা থাকবে একেবারে নিচে। শুধু শেষ ডিগ্রি যেমন MBA বা BSc এটুকুই যথেষ্ট, কারণ তাদের হয়ে কথা বলবে তাদের কাজের অভিজ্ঞতা। আর যারা ফ্রেশার তাদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা আর বিভিন্ন কোর্স বা সার্টিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন কোনো গুগল অ্যাডস সার্টিফিকেট বা কোনো বিশেষ বিষয়ের উপর কোর্স, এমনকি সরকারি কোনো বুট ক্যাম্প, এই সব কিছুই কিন্তু তাদের শেখার আগ্রহ আর উদ্যোগকে তুলে ধরে। আচ্ছা, সিভিতে কি যোগ করতে হবে তা তো বোঝা গেল, কিন্তু এর চেয়েও জরুরি হলো কি জিনিস সিভি থেকে বাদ দিতে হবে। এমন কিছু কমন ভুল আছে যা একটা ভালো সিভিকেও ওই 6 সেকেন্ডের টেস্টে ফেল করিয়ে দিতে পারে। নিয়োগকর্তার মনোযোগ ধরে রাখতে এই 4টি সাধারণ কিন্তু মারাত্মক ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো, এই ভুলগুলো কেন এত মারাত্মক? কারণ প্রত্যেকটা ভুলই ওই মূল্যবান 6 সেকেন্ডের কিছুটা করে নষ্ট করে দেয়। যেমন ধরুন অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য বা ছবি, এগুলো কিন্তু দক্ষতার কোনো প্রমাণ দেয় না। আবার রেফারেন্সের ব্যাপারটা, প্রাথমিক পর্যায়ে এর কোনো দরকারই নেই, বিশেষ করে অভিজ্ঞদের জন্য। কাজের ইতিহাসটাই তো সবচেয়ে বড় প্রমাণ। আর সবশেষে হলো ওই পরিশ্রমী বা সময়নিষ্ঠ এই ধরনের শব্দগুলো, এগুলো নিয়োগকর্তাদের কাছে একেবারেই অর্থহীন মনে হয়। তাহলে এত কিছু কাটছাট করে আর সব কিছু ঠিকঠাকভাবে সাজানোর পর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি হওয়া উচিত? সব কিছুর শেষে পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় আরও একটি মাত্র সংখ্যার ওপর, 1 পৃষ্ঠা। হ্যাঁ, একটা শক্তিশালী, পরিষ্কার আর গোছানো সিভি সবসময় 1 পাতার হওয়া উচিত। এর বেশি হলেই নিয়োগকর্তার মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 1 পৃষ্ঠার সিভি প্রমাণ করে যে আবেদনকারী গুছিয়ে কথা বলতে জানেন, যা সব নিয়োগকর্তাই খোঁজেন। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম, মানে সিভিটাকেই এমনভাবে তৈরি করতে হবে যেন অন্য কোনো কিছুর সাহায্য ছাড়াই ওটা নিজেই আবেদনকারীর হয়ে সব কথা বলে দেয়। তাহলে শেষ প্রশ্নটা হলো, সিভিটা কি শুধু কিছু তথ্যের তালিকা নাকি এটা একটা গল্প বলছে? কারণ একটা দারুণ সিভি কিন্তু শুধুই ফ্যাক্টসের লিস্ট নয়, এটা আসলে একটা ছোট্ট আকর্ষণীয় গল্প যেটা তৈরি করা হয়েছে একটা ইন্টারভিউ কল জেতার জন্য। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp